দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম। তো ওই বয়টা এখনও কাজ করতেছে। তো ইনশাল্লাহ ওরা আগে ওর সাথে ম্যানেজ করে নিব, কারণ ওর যে পেস বাউন্সার খেলা আসলে সত্যি কঠিন। নাহিদ রানা এখন ক্রিকেট বিশ্বেরই তারকা, তাকে ফেস করতে আলাদাভাবে ভাবতে হচ্ছে সবাইকে। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছেন নাহিদ। আসলে পুরো বোলিং ইউনিটই ছিল দুর্দান্ত, ওপেনিং বাদ দিলে ব্যাটিংটাও ছিল লড়াকু। সিলেট টেস্টের পঞ্চম দিনে যখন শেষের রোমাঞ্চের অপেক্ষায় টাইগাররা, তখন স্কোরে চোখ রাখছিলেন টেস্ট টিমে না থাকা বর্তমান ক্রিকেটার বা সাবেক সবাই। একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। তো আমরা আসলে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চেঞ্জ করেছে এবং বাস্তবে সেটা প্রমাণ করেছে। আমিও যে স্কোয়ার লেগে ফিলিং করতেছিলাম, তো অগ্রণী ব্যাংকের কোচ, হেড কোচ রাজিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী অবস্থা, উইকেট পড়তেছে কিনা। যখন শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি, প্রকাশ করার মতো না। পরপর 4টা টেস্ট ম্যাচ, যেটা এটা একটা ঐতিহাসিক একটা মাইল ফলক। আমাদের প্লেয়াররা প্রমাণ করেছে যে সব ধরনের উইকেটে এখন খেলার জন্য উপস্থিত। টেস্ট ক্রিকেট, লঙ্গার ভার্সন ক্রিকেট এমন একটা ক্রিকেট যেখানে সেশন বাই সেশন অনেক কিছু চেঞ্জ হয়। একটা দিনের পর আরেকটা নতুন দিন শুরু হলে সেশনটা আবার নতুন করে শুরু হয়। এই জায়গা থেকে 5 দিন কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে ভালো ক্রিকেট খেলা, এটা একটা খেলোয়াড়দের জন্য যে অভিজ্ঞতা এটা অর্জন করেছে, এটা একটা বিরাট দিক। 22 গজে পারফরমেন্সের পাশাপাশি অ্যাপ্রোচেও এসেছে পরিবর্তন, এজন্য ফুল ক্রেডিট পাচ্ছেন 3 অধিনায়ক। পারফরমেন্সে তো আপনাকে বলে দিবে ক্যাপ্টেন হিসেবে সে কেমন। দলকে সামনে থেকে খুব ভালোভাবে লিড দিয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটাররা বলি অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। লিটন ভাইয়ের কথা যদি বলেন, উনি অনেক পজিটিভ ইন্টেন্ট নিয়ে আসলে ক্যাপ্টেন্সি করে, এটা অনেক ভালো দিক। এর পাশাপাশি মিরাজ, তা আমাদের প্রত্যেকটা ক্যাপ্টেনই ম্যান টু ম্যান প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলে। সব ফরম্যাটেই পেস আক্রমণের উন্নতি চোখে পড়ার মতো। ফাস্ট বোলিং ইউনিটের অন্যতম সদস্য সাইফুদ্দিন উপভোগ করেন বিষয়টা। যারাই পেস ইউনিটে খেলতেছে, ওডিআই হোক, টি-20 হোক বা টেস্ট ক্রিকেট হোক, সবাই কম বেশি কন্ডিশন রাখতেছে। আর যখন পাশাপাশি দেখছি কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই ফিয়ারলেস মেন্টালিটি ধরে রাখার আশা টাইগারদের। চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।